বীরপুর নামক একটি গ্রামে রাজু নামে একজন কৃষক তার স্ত্রী মায়াকে নিয়ে বসবাস করত। রাজু ওই গ্রামের সব থেকে গরিব ছিল এবং গ্রামের একদম শেষ প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। রাজু অন্যের খেতে খামারে দিনমজুরের কাজ করে যে যৎ সামান্য উপার্জন করত তাতে তার সংসার কোনো রকমে চলে যেত। রাজুর সম্পত্তি বলতে ছিল একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর, যাতে তারা দুই স্বামী স্ত্রী বসবাস করত। রাজুর কাছে তেমন টাকা পয়সা ছিল না, তাই রাজু তার ছোট্ট কুঁড়ে ঘরটিকেও ঠিকমতো মেরামত করতে পারত না। এই কারণে রাজু নিজে তার কুঁড়ে ঘরটিকে মেরামত করে একটু পরিষ্কার করে রাখত। তাদের এত দারিদ্রতার জন্য গ্রামের লোক কেউই তাদেরকে পছন্দ করত না, তাদেরকে সকল সময় অপমান করত। একদিন মায়া খাওয়ার জন্য পুকুর ঘাটে জল আনতে যায়। এই হতচ্ছাড়ি, ভুল করে হলেও তোর কলসিতে তুই আগে জল ভর্তি করবি না। দাঁড়া, আগে আমরা আমাদের কলসির জলগুলি ভর্তি করি, তারপর এখান থেকে চলে যাই। তারপরে তুই যত খুশি জল নে আর জলে ডুবে মর। তারা মায়াকে এইভাবে কথা শোনাতে থাকে। মায়া তাদের কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তারপরে তারা যখন তাদের কলসির জল ভর্তি করে নিয়ে চলে যায়, তারপর মায়া জল দিতে চলে যায়। মায়া বাড়িতে গিয়ে তার স্বামীকে বলতে থাকে, আমাদের কি ভুল আছে বলো তো, যে গ্রামের সবাই আমাদের সাথে এত খারাপ ব্যবহার করে? আমরা গরিব ঠিকই, কিন্তু গরিব হওয়া কি পাপ? আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি, আর কারোর সাথেও কখনো কোনো খারাপ ব্যবহার করিনি। তাহলে গ্রামের সবাই কেন আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে? আরে মায়া, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি। তুমি দেখবে গ্রামের সকল লোকজন একদিন আমাদের সাথে দেখা করবার জন্য অপেক্ষা করে থাকবে। আমি এত পরিশ্রম করে আর দিনমজুরের কাজ করে অত টাকা উপার্জন করতে পারি না মায়া, বাকিরা যত টাকা উপার্জন করে। কিন্তু তুমি দেখবে মায়া, গ্রামের সব লোকেরা একদিন আমাদেরকে অবশ্যই সম্মান করবে। জানি না ওই দিনটা কবে আসবে, আর আদৌ আসবে কিনা আমি সেটাও জানি না। রাজু অনেক পরিশ্রমী হওয়ার সাথে সাথে সে একটা খুব বড় মনের মানুষ ছিল। রাজু কোনো দিনও কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কিংবা কারোর সাথে বেইমানিও করেনি। এইটা রাজুর সব থেকে বড় গুণ ছিল। একদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়। এদিকে রাজুর মাটির পোড়ো বাড়ি হওয়ার কারণে সে প্রচণ্ড ভয় পেতে থাকে। মায়া, আবহাওয়া খুবই খারাপ, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। আমার মনে হয় এই অবস্থায় আমাদের বাড়ির চালটা আর বেশিক্ষণ থাকবে না। শোনো, আমি বলছিলাম যে আমাদের ঘরে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তা সব একসাথে বস্তা ভর্তি করে তোমার দাদার বাড়িতে রেখে দিয়ে আসি। যখন বৃষ্টি থামবে আবার সব নিয়ে চলে আসবো। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছ। চলো আর দেরি না করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি বস্তায় ভর্তি করে দাদার বাড়িতে রেখে দিয়ে আসি। এরপরে মায়া আর রাজু তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি বস্তায় ভর্তি করে নিয়ে তার দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। দাদা, ও দাদা, দরজা খোলো তাড়াতাড়ি, বৃষ্টিতে আমরা যে একেবারে ভিজে গেলাম। তাড়াতাড়ি দরজা খোলো দাদা। কি হয়েছে রাজু, এত বৃষ্টির মধ্যে তোরা এখানে কি করতে এসেছিস? দাদা, তুমি তো জানো আমাদের ঘরের অবস্থা, বৃষ্টি হলে ঘরের সব জিনিসপত্র জলে ভিজে যায়। তাই আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা তোমাদের বাড়িতে রাখতে এসেছি। বৃষ্টি থেমে গেলে আবার এখান থেকে নিয়ে যাব। কি, তোর জিনিসপত্র আমার বাড়িতে রাখবি? না না না, তা হবে না। এ জানলে আমার বউ খুব রেগে যাবে। তুই এগুলো নিয়ে তোর বাড়িতেই চলে যা, আমার বাড়িতে এগুলো রাখতে পারবি না।
রাজুর দাদা এই সমস্ত কথাবার্তা বলে সে ঘরের মধ্যে চলে যায়। এরপরে রাজু আর মায়া দুঃখী দুঃখী মন হয়ে আবার নিজেদের বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে এসে রাজু আর মায়া সারা রাত না ঘুমিয়ে তাদের সেই জিনিসপত্রগুলিকে আগলে রেখে সেগুলিকে আগলে বসেই রাত কাটিয়ে দেয়। দেখতে দেখতেই সকাল হয়ে যায়। ততক্ষণে ঝড় বৃষ্টিও থেমে গেছে। সকাল হতেই রাজু কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে রাজু সারাটা দিনও কোনো কাজ পায় না। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। রাজু ঠিকমতো কাজ পায় না। কি গো, আজও কোনো কাজ পাওনি? গিন্নি, তুমি তো জানো এখন বর্ষাকাল, আর প্রতিদিন তেমনভাবে কাজও কাউকে পাওয়া যায় না। কেউ যদি দয়া করে কোনো কাজ দেয় তখনই কাজ করতে হয়। এমনভাবে চলতে থাকলে এইবারে তো না খেতে পেয়েই মারা যাব। তুমি তো জানো আমরা কত গরিব, আর তাছাড়া এই গ্রামে কেউই আমাদেরকে পছন্দ করেন না। কত ছোট বড় কথা শোনায় আমাদেরকে। তার উপরে তোমার কোনো কাজ নেই, জানি না কি হবে না হবে। তুমি এত চিন্তা করো না তো গিন্নি, তুমি তো জানো আমরা কখনোই কারোর কোনো ক্ষতি করিনি, আর যে আর কেউ নেই তার ভগবান আছেন। আচ্ছা ছাড়ো, তুমি বলো তো আজ তুমি কি রান্না করেছো? ঘরেতে কিছুই ছিল না, শুধু গোটাগত চাল পড়েছিল, সেইগুলোই আমি ফুটিয়ে রেখেছি। ঘরেতে কিছুই নেই, না শাকসবজি আর না ডাল। তাহলে আর কি রান্না করব বলো তো? ঘরে যেটুকু চাল ছিল সেইটুকুই ফুটিয়ে রেখেছি। আজ তোমাকে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে হবে। জানি গিন্নি জানি, তুমি একদম চিন্তা করো না, আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে নেব। কিছুদিন পর রাহুলদের গ্রামে একটা বড় মেলা বসে, আর এই মেলাতে অনেক দূর দূর থেকে অনেক লোক দেখতে আসতো। শহর থেকে এক বড় ব্যবসায়ী তার গাড়িতে করে গ্রামে মেলা দেখতে আসে। এমন সময় প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়। গ্রামের রাস্তাঘাট কাঁচা, আর রাস্তায় প্রচণ্ড কাদা হওয়ার কারণে বড় ধনী ব্যবসায়ীর বড় গাড়িটি একটা গর্তে আটকে যায়। ধনী ব্যবসায়ীর গাড়ির চাকা একটা কাদার গর্তে আটকে যায়। অনেক চেষ্টা করেও ব্যবসায়ীটি তার গাড়িকে সেই কাদার গাড্ডা থেকে তুলতে পারছিল না। আর ঠিক তখনই আরো জোরে জোরে বৃষ্টি হতে আরম্ভ করে। আরে দূর, গাড়িটির এই সময়ে এই গাড্ডায় পড়তে হলো। আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আর কি বলবো, এখন আমি কি করি এখানে? সেই সময় সেখান দিয়ে দুইটি লোক যাচ্ছিল। ব্যবসায়ী তাদেরকে দেখে বলল, আরে দাদা, আমার গাড়িটি এই গাড্ডায় পড়ে গেছে, দয়া করে তোমরা কি আমাকে একটু সাহায্য করবে এই গাড়িটাকে গাড্ডা থেকে ওঠানোর জন্য? আরে না না, এখন খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টিতে আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। না না, আমরা তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি অন্য কাউকে দেখে নাও, আমরা এখন যাই। তারা দুজনে এই সমস্ত কথা বলে সেখান থেকে চলে যায়। এরপরে সেই ধনী ব্যবসায়ী সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, ভাই কেউ কি আছো, আমাকে একটু সাহায্য করো, এই গাড়িটা গাড্ডায় পড়ে গেছে, দয়া করে আমাকে একটু সাহায্য করো গাড়িটাকে তুলবার জন্য। কেউ কি আছো ভাই, দয়া করে আমাকে একটু সাহায্য করো। কিন্তু গ্রামের কেউই ব্যবসায়ীকে সাহায্য করতে এগিয়ে এলো না। এদিকে সারাদিন ঘোরাঘুরি করে কোনো কাজ না পেয়ে রাজু ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। তখন রাজু দেখলো একটি লোক জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকছে তার গাড়িটি তোলার জন্য। বাবু, আমি কি আপনার গাড়িটি গাড্ডা থেকে তোলার জন্য সাহায্য করতে পারি? হ্যাঁ ভাই, নিশ্চয়ই, আমি তো সেই কখন থেকেই সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছি, কিন্তু কেউই আমাকে সাহায্য করবার জন্য রাজি হচ্ছে না, তার উপরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। শোনো ভাই, আমি গাড়ির ভিতরে বসে গাড়িটিকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর তুমি পিছন দিক থেকে গাড়িটিকে ধাক্কা দাও।
বাবু, এই গাড়িটা তো একদম গাড্ডায় পড়ে গেছে। আমি পিছন থেকে জোরে ধাক্কা দিচ্ছি, আর আপনি গাড়িটিকে সামনের দিক থেকে চালানোর ব্যবস্থা করুন। এরপরে অনেক কষ্টে গাড়িটি গাড্ডা থেকে উঠে সামনের দিকে এগিয়ে যায়। গাড়িটি গাড্ডা থেকে ওঠার পরে ধনী ব্যবসায়ী গাড়ি থেকে নেমে রাজুর কাছে আসে। আচ্ছা ভাই, তুমি কে? আমি তো এই গ্রামে থাকি না, আমি শহরে বড় ব্যবসায়ী। আমি এই গ্রামেতে মেলা দেখতে এসেছিলাম। আমার নাম রাজু, আমি এই গ্রামেতেই থাকি। আচ্ছা ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ভালো মানুষ। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউই আমাকে সাহায্য করতে আসেনি। একমাত্র তুমিই আমাকে সাহায্য করেছো। বাবু, কোনো অসুবিধা নেই, সবাইকে সাহায্য করা আমার কর্তব্য। আচ্ছা বাবু, আমি এখন যাই। দাঁড়াও রাজু, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? না বাবু, আমার বাড়িতে গিয়ে আপনি কি করবেন? আমার বাড়ি মাটির ভাঙাচোরা, আর এই ঝড় বৃষ্টিতে আপনি আমার বাড়িতে গিয়ে কি করবেন? বরঞ্চ আপনি আপনার বাড়িতে যান, আর আমি আমার বাড়িতেই যাই। তাহলেও আমি তোমার বাড়িতে একবার যেতে চাই রাজু। ঠিক আছে বাবু, আপনি যখন এত করে বলছেন, তাহলে চলুন আমাদের বাড়িতে। আমি নিয়ে যাচ্ছি আপনাকে আমাদের বাড়িতে। এরপরে তারা রাজুর বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে চড়ে রওনা দিয়ে দেয়। মায়া, মায়া, তুমি কোথায়? দেখো আমাদের বাড়িতে কে এসেছেন। শহর থেকে এক বাবু এসেছেন আমাদের বাড়িতে। তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। মায়া, তুমি এখনই যাও, গিয়ে বাবুর জন্য কিছু খাবার দাবার নিয়ে এসো। ধনী ব্যবসায়ী রাজুর ঘর দেখে খুবই অবাক হয়ে যায়। আচ্ছা রাজু, তুমি কি কাজ করো? বাবু, কি আর বলবো, আমি তো কাজের জন্য ছুটে বেড়াচ্ছি, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। আমি দিনমজুরের কাজ করি। আমি এদিকে ওদিকে ঘুরে দিনমজুরের কাজ করি, কিন্তু বৃষ্টির কারণে আমার কদিন ঠিক মতো কাজই হচ্ছে না। এরপরে মায়া কিছু খাবার এনে সেই ধনী ব্যবসায়ীকে দেয়। দাদা, এই খাবারটুকু ছাড়া আমাদের বাড়িতে আর কোনো খাবার নেই। আপনি দয়া করে এই খাবারটুকু খেয়ে নিন। কেন খাবো না বোন, আমি অবশ্যই খাবো। রাজু, তার মানে তোমাকে কেউ কাজ দিচ্ছে না? তুমি যদি চাও আমি তোমাকে কাজ দিতে পারি। কি সত্যি? আপনি সত্যি বলছেন? আপনি আমাকে কাজ দেবেন? শহরে আমার অনেক কাজ রয়েছে। আমি ভাবছি তোমার মতো এমন একটা বড় মনের মানুষকে আমি আমার কাজে রেখে দেব। আমার দেখে মনে হয় তুমি খুবই পরিশ্রমী এবং খুবই সৎ মানুষ। বাবু, কি কাজ করতে হবে আর কোথায় করতে হবে আপনি এসব আমাকে বলে দিন। আমি আপনার কাছে যে কোনো কাজ করবার জন্য আমি প্রস্তুত আছি। এই বাড়িতে তোমাকে আর থাকার কোনো দরকার নেই। কিছুদিন পরে আমি তোমাকে নিতে আসব। তুমি আমার সাথে শহরে চলে যাবে আর ওখানেই থাকবে। আমি তোমাকে একটা নতুন ঘর থাকার জন্য দিয়ে দেব। এই সমস্ত কথা শুনে রাজু আর মায়া খুব খুশি হয়ে যায়। তাদের কথাবার্তা শেষ হলে ধনী ব্যবসায়ী শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এরপরে রাজু গ্রামের লোকেদের এই ঘটনার কথা জানায়, কিন্তু গ্রামের লোকেরা কেউই রাজুর কথায় বিশ্বাস করেনি। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ধনী ব্যবসায়ী তার গাড়ি নিয়ে আবার রাজুর বাড়িতে আসে। রাজু, তুমি সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো? চলো, এইবারে আমাদের শহরে ফিরতে হবে। এরপরে রাজু আর মায়া তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে চেপে বসে শহরে যাবার জন্য। গ্রামের সবাই তাদেরকে দেখে খুব অবাক হয়ে যায়। এরপরে তারা শহরে চলে আসে। রাজু আর মায়াকে থাকার জন্য ধনী ব্যবসায়ী একটা খুব বড় বাড়ি তাদের দিয়ে দেয়। এরপরে ওই ব্যবসায়ীর কাছ থেকে রাজু তার সমস্ত কাজ বুঝে নেয়। এইভাবে রাজু তার কাজ করতে শুরু করে। খুবই সততা আর নিষ্ঠার সাথে কাজ করার ফলে রাজু অনেক টাকা উপার্জন করতে থাকে।
একদিন গ্রামের কিছু লোক রাজুর বাড়িতে আসে রাজুর বাড়ি দেখার জন্য। প্রচণ্ড ঝড় বৃষ্টির দিনে রাজুর যে দাদা রাজুকে ঘরে ঢুকতে দেয়নি, সেই দাদা রাজুর কাছে আসে সাহায্যের জন্য। রাজু পরিশ্রম আর সততা দিয়ে তার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। এরপরে রাজু আর মায়া খুশি খুশি আনন্দের সাথে তাদের জীবন কাটাতে থাকে।